আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10-এর এক্সারসাইজ 7.1-এর 6-এর 2 থেকে অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক 6-এর 2-এরটা কী বলছে। 6-এর 1-এরটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। 2 নম্বরের কোশ্চেনে বলছে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে। একটা বলছে -3,5, এটাকে আমরা পি ধরছি, -3,5। আরেকটা পয়েন্ট বলছে 3,1, এটাকে আমরা কিউ ধরছি। 0,3 এটাকে আমরা আর ধরছি, আর -1, -4 এটাকে আমরা এস ধরছি। এই 4টে পয়েন্ট দিয়ে কোনো কোয়াড্রিল্যাটারাল তৈরি হবে কিনা সেটা আমাদের জিজ্ঞেস করেছে, আর হলেও সেটা কীরকম দেখতে হবে, মানে কী ধরনের কোয়াড্রিল্যাটারাল হবে সেটাও জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা প্রথমে কী করব, পিকিউটাকে বার করছি। তাহলে পিকিউ কত হবে? পিকিউ ইকাল টু হয়ে যাবে √3 -3 হোল স্কোয়ার প্লাস 5 - 1 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -6 এখানটা হয়ে যাচ্ছে 4 তাহলে পেয়ে যাবো √36 মাইনাস প্লাস 16, তাহলে হয়ে যাচ্ছে √52। তো 52টাকে আমরা ফ্যাক্টরাইজ করছি। প্রথমটা যাবে 2 দিয়ে, তাহলে এখানটা বসবে 26, আবার 2 দিয়ে যাবে, তাহলে বসবে 13। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 × 2 × 13। তাহলে দুটো 2-এর জন্য একটা 2 রুটের বাইরে বেরোবে, তাহলে হয়ে যাবে 2√13। এটা হয়ে গেল পি কিউ এর ভ্যালু। নেক্সট আমরা কিউ আর বার করছি। কিউ আর ইকাল টু কত হবে? 3 - 0 হোল স্কোয়ার প্লাস 1 - 3 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে এখানটা হয়ে যাচ্ছে 2 -2। তাহলে কত হচ্ছে? এখানটা পাওয়া যাচ্ছে 9 + 4, তাহলে হয়ে যাচ্ছে √13। আর এস বার করছি। আর এস ইকাল টু কত হচ্ছে? 0 - -1 হোল স্কোয়ার প্লাস 3 - -4। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1² আর এখানটা হচ্ছে 7²। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে আমরা পাচ্ছি 1, এখানটা হয়ে যাচ্ছে 49, তাহলে হয়ে যাচ্ছে √50। 50কে ফ্যাক্টরাইজ করলে হয়ে যাবে 5 × 5 × 2। দুটো 5-এর জন্য একটা 5কে আমরা রুটের বাইরে নিতে পারি, তাহলে পড়ে থাকবে 5√2। আমরা পি কিউ বার করেছি, কিউ আর বার করেছি, আর এস বার করেছি। এবার আমাদের পিএস বার করতে হবে। পিএস ইকাল টু কত হবে? পি পয়েন্টটা ছিল -3,5 আর এস পয়েন্টটা ছিল -1, -4। তাহলে এখানটা হয়ে যাবে -3 - -1 হোল স্কোয়ার প্লাস 5 - -4 হোল স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -3 + 1 হোল স্কোয়ার প্লাস 5 + 4 হোল স্কোয়ার। তাহলে কত পাবো? এখানটা মাইনাস করলে হয়ে যাচ্ছে -2² আর এখানটা হয়ে যাচ্ছে 9² স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4, এখানটা হয়ে যাচ্ছে 81, তাহলে হয়ে যাচ্ছে √85। আমরা এই পয়েন্টটা ধরে নিচ্ছি পি, এটা হয়ে যাচ্ছে কিউ, এটা হয়ে যাচ্ছে আর, এটা হচ্ছে এস। পি কিউ কত পেয়েছি? পি কিউ পেয়ে গেছি 2√13। কিউ আর কত পেয়ে গেছি? কিউ আরটা পেয়ে গেছি √13। আর এস কত পেয়ে গেছি? আর এস পেয়ে গেছি 5√2। নেক্সট স্টেপে আমাদের দুখানা ডায়াগোনাল বার করতে হবে। একটা হচ্ছে পি আর বার করতে হবে। পি আর কত হবে?
পি বলতে হচ্ছে -3,5, আর বলতে হচ্ছে 0,3, আরটা হচ্ছে 0,3। তাহলে এদের মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে কত? পি ছিল এই পয়েন্টটা, তাহলে এখানটা বসবে -3, -0, -3 -0 হোল স্কোয়ার প্লাস 5 -3 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? √13 পেয়ে যাচ্ছি। -3 স্কোয়ার করলে হচ্ছে 9, এখানটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার মানে 4, তাহলে হয়ে যাচ্ছে 13। তাহলে পি আর এই ডায়াগোনালটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে √13। নেক্সট আমাদের বার করতে হবে কিউএস এই ডায়াগোনালটাকে। কিউএস ডায়াগোনালটা কত হচ্ছে? কিউ পয়েন্টটা কত হচ্ছে? কিউ পয়েন্টটা আছে 3,1, আর এস পয়েন্টটা রয়েছে -1, -4। তাহলে এটা কত হবে? 3 -1, 3 -1 প্লাস দিয়ে বসবে 1 -4। তাহলে কত হচ্ছে? 3 + 1 করলে হয়ে যাবে 4, 4 স্কোয়ার প্লাস 1 + 4, তাহলে হয়ে যাচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানটা কত হচ্ছে? √16 + 25, তাহলে হয়ে যাচ্ছে √41। তো এখানে একটা জিনিস নোটিস করো, আমরা এই সাইডটা পেয়ে গেছি 2√13, এটা পেয়ে যাচ্ছি √13, এটা পেয়ে যাচ্ছি √13। দেখো এখানে আমরা কিউ আর পেয়ে গেছি √13, আর পি আরটা পেয়ে গেছি √13, আর পি কিউটা পেয়ে গেছি আমরা 2√13। এর আগের দিনই আমরা ভিডিওতে বলেছিলাম যে কিউ আর প্লাস পি আর ইকুয়াল টু, যদি পি কিউ হয়ে যায় তাহলে পি কিউ আর এই তিনটে পয়েন্ট একই সরলরেখায় রয়েছে, একটা স্ট্রেট লাইনে রয়েছে, কোলিনিয়ার আছে। তো এখানে দেখো এটাই হচ্ছে, কিউ আরটা হয়ে যাচ্ছে √13, পি আরটা হয়ে যাচ্ছে √13, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 2√13, মানে সেটা পি কিউ এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। কিউ আর আর পি আরটাকে যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে পি কিউ এর সাথে। তাহলে বলা যেতে পারে পি কিউ আর এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার আছে। ছবিটা কিরকম হবে? তাহলে ছবিটা হচ্ছে পি কিউ আর তিনটে পয়েন্ট একই লাইনে রয়েছে, আর এসটা অন্য কোনো একটা জায়গায় রয়েছে। তাহলে দেখো এই ডায়াগ্রামটা দিয়ে কখনোই একটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হবে না, একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে, কিন্তু এটা কোয়াড্রিল্যাটারাল তৈরি হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে 4টে পয়েন্ট গিভেন রয়েছে সেটা দিয়ে কোনো রকম কোয়াড্রিল্যাটারাল তৈরি হচ্ছে না। কথাটা বুঝতে পারলে? 4টে পয়েন্ট এখানে গিভেন ছিল, আমরা একটা পয়েন্টকে পি ধরে নিয়েছিলাম, একটা পয়েন্টকে কিউ ধরে নিয়েছিলাম, একটাকে আর, একটাকে এস ধরে নিয়েছিলাম। তো আমরা কি করলাম? প্রথমে পি কিউ বার করলাম, কিউ আর বার করলাম, পি কিউ বার করেছি, কিউ আর বার করেছি, আর এস বার করেছি, আবার এস পি বার করেছি। নেক্সট আমরা কিউ এস এই ডায়াগোনালটাকে বার করলাম, আবার পি আর এই ডায়াগোনালটাকে বার করলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে যে মেজারমেন্টগুলো বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে কিউ আর প্লাস পি আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি কিউ, আর এটা হচ্ছে কোলিনিয়ার হওয়ার কন্ডিশন। মানে এই কন্ডিশনটা ট্রু হলে এটা তাহলে কোলিনিয়ার হয়ে যাবে পি কিউ আর তিনটে পয়েন্ট। তাহলে ডায়াগ্রামটা কীরকম হয়ে যাচ্ছে যে পি কিউ আর একটা লাইনের মধ্যে রয়েছে, একটা স্ট্রেট লাইনের মধ্যে রয়েছে, এসটা অন্য কোনো একটা জায়গায় রয়েছে। তাহলে আমরা এই 4টে পয়েন্ট দিয়ে একটা কোয়াড্রিল্যাটারাল তৈরি করতে পারবো না, একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো, কিন্তু একটা কোয়াড্রিল্যাটারাল আমাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনটাও একই রকম, এখানে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে। আমরা তাহলে কি করব?
আমরা প্রথম পয়েন্টটাকে এ ধরে নিচ্ছি, এটার নাম এটা হচ্ছে 4.5, পরেরটা হচ্ছে বি 7.6, তারপরটা হচ্ছে সি 4.3, তারপরটা হচ্ছে ডি 1.2। এবি বার করছি, এবি ইকাল টু কত হবে 4 - 7 হোল স্কোয়ার প্লাস 5 - 6 হোল স্কোয়ার, তাহলে কত হবে? তাহলে এটা হয়ে যাচ্ছে -3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে √10 এত ইউনিট। বিসি বার করছি, বিসি বলতে কত হবে 7 - 4 হোল স্কোয়ার প্লাস 6 - 3 হোল স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 9, এখানটা হয়ে যাচ্ছে 9, তাহলে হয়ে যাচ্ছে √18। তাহলে একটা পেয়ে গেলাম আমরা √10, একটা পেয়ে গেলাম √18। নেক্সট সিডি বার করব। সিডি বলতে কত হবে 4 - 1 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে √10। তাহলে সিডিটাও হয়ে গেল √10। আবার ডিএটাকে বার করছি, ডিএ বলতে কত হবে? ডিএ বলতে হয়ে যাচ্ছে 4 - 1 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার, তাহলে এখানটা পেয়ে যাচ্ছি আমরা 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে √18। নেক্সট আমরা ডায়াগোনালগুলোকে বার করব, মানে এসি ডায়াগোনালটাকে বার করব। এসি ডায়াগোনালটা কত হবে? এ পয়েন্টটা ছিল 4.5, সি পয়েন্টটা ছিল 4.3, তাহলে এসি ইকাল টু হয়ে যাচ্ছে 4 - 4 হোল স্কোয়ার প্লাস 5 - 3 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কত পাচ্ছি? এটা হয়ে যাচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে হয়ে যাবে 2। ক্যালকুলেশন করলে শুধুমাত্র 2 পড়ে থাকবে। নেক্সট আমাদের বার করতে হবে বিডিটাকে। বি বলতে কত ছিল 7 6, আর ডি বলতে ছিল 1 2। তাহলে বিডি ইকাল টু কত হচ্ছে? বিডি ইকাল টু হয়ে যাচ্ছে 7 - 1 হোল স্কোয়ার প্লাস 6 - 2 হোল স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 6 স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 36, এখানটা হচ্ছে 16। 36 প্লাস 16 করলে হয়ে যাচ্ছে √52। এটাকে লেখা যেতে পারে 2√13। তাহলে দেখো আমরা যে সাইডগুলো পেয়েছি, অপোজিট সাইডগুলো আমরা সেম পেয়ে গেছি। অপোজিট সাইডগুলো ইকুয়াল আছে, মানে এবি সাইডের সাথে ইকুয়াল আছে সিডিটা, আর এডি এর সাথে ইকুয়াল রয়েছে বিসিটা। কিন্তু ডায়াগোনালগুলো দেখা যাচ্ছে ইকুয়াল হচ্ছে না, এসি ডায়াগোনালটা আর বিডি ডায়াগোনালটা ইকুয়াল নয়। তাহলে এবিসিটা একটা হয়ে যাচ্ছে প্যারালেলোগ্রাম। এখানে যেহেতু অপোজিট সাইডগুলো ইকুয়াল রয়েছে কিন্তু ডায়াগোনালগুলো ইকুয়াল নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে প্যারালেলোগ্রাম। হ্যাঁ, যদি অপোজিট সাইডগুলো ইকুয়াল এবং ডায়াগোনালগুলো ইকুয়াল থাকতো তাহলে এটা হতো রেক্ট্যাঙ্গেল। যদি অপোজিট সাইড ইকুয়াল এবং ডায়াগোনালগুলো ইকুয়াল থাকতো তাহলে এটা হতো একটা রেক্ট্যাঙ্গেল। যেহেতু অপোজিট সাইডগুলো ইকুয়াল আছে বাট ডায়াগোনালগুলো ইকুয়াল নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে প্যারালেলোগ্রাম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ফাইন্ড দ্য পয়েন্ট অন এক্স অ্যাক্সিস হুইচ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম 2, -5 -2, 9। মানে এক্স অ্যাক্সিসের ওপর একটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটাকে ভ্যালুটাকে বার করতে বলেছে, যে পয়েন্টটা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা থেকে ইকুইডিস্টেন্স। তাহলে আমরা কি করব?
এক্স অ্যাক্সিসের ওপরে যে কোনো একটা পয়েন্ট হবে এক্স কমা জিরো, এক্স অ্যাক্সিসের ওপরে যে কোনো একটা পয়েন্ট হবে এক্স কমা জিরো। তো আমরা প্রথমে এই এক্স কমা জিরোটা থেকে 2, -5 এর ডিস্টেন্সটা বার করব। কত হবে? আমরা এক্স এর ওপরে পয়েন্টটাকে ধরে নিচ্ছি ও, আর এই পয়েন্টটার নাম দিলাম এ। তাহলে ও ইকুয়াল টু কত হবে? ও ইকুয়াল টু হয়ে যাবে এক্স -2 হোল স্কোয়ার প্লাস 0 -5 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে এক্স -2 হোল স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার। তাহলে আমরা কত পাবো? রুট ওভার, এটা স্কোয়ার করে দিতে হবে, তাহলে হয়ে যাবে এখানটা এক্স স্কোয়ার -4x প্লাস 4 প্লাস 25, এটারও স্কোয়ার করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার -4x প্লাস 29। এটা হয়ে গেল ও এর ডিস্টেন্স। আবার ও পয়েন্টটা থেকে বি পয়েন্ট বলতে হচ্ছে -2,9, এই পয়েন্টটার আমরা ডিস্টেন্সটাকে বার করছি। তাহলে ও বি ইকাল টু কত হবে? ও বি ইকাল টু হয়ে যাবে এক্স -2 হোল স্কোয়ার প্লাস 0 -9 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস -9 হোল স্কোয়ার। তো আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে এখানটা কত বসবে? এখানটা বসবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 81। তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 85। এখানে বলে দিয়েছে ও এ ইকুয়াল টু হচ্ছে ও বি, এই ডিস্টেন্স দুটো ইকুয়াল বলে দিয়েছে। তাহলে ও এ বলতে কত ছিল? ও এ বলতে ছিল রুট ওভার এক্স স্কোয়ার -4x প্লাস 29, আর ওবি বলতে কত ছিল? ওবি বলতে ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 85। এই দুটো ডিস্টেন্স ইকুয়াল বলে দিয়েছে, আমাদের এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। আমরা এক্স অ্যাক্সিসের ওপরে পয়েন্টটাকে ধরে নিলাম এক্স কমা জিরো, সেখান থেকে এই প্রথম পয়েন্টটার ডিস্টেন্সটাকে বার করেছি, আবার সেকেন্ড পয়েন্টটার ডিস্টেন্সটাকে বার করেছি। তো একটা নাম দিয়েছি ও, একটা নাম দিয়েছি ও বি। তো এই দুটোকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কত পেয়ে গেলাম? রুট ওভার এক্স স্কোয়ার -4x প্লাস 25 ইকুয়াল টু প্লাস 29 ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 85। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে রুট ওভারগুলো ক্যান্সেল হয়ে যাবে। বোথ সাইডে যদি স্কোয়ার করে দেওয়া যায় তাহলে রুট ওভারগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা পড়ে থাকবে এক্স স্কোয়ার -4x প্লাস 29 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 85। বোথ সাইড থেকে এক্স স্কোয়ারটাই ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে? -4x, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -4x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 85। আবার এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -29। তাহলে এখানটা হচ্ছে -8x ইকুয়াল টু, মাইনাস করলে কত পড়ে থাকছে? মাইনাস করলে পড়ে থাকছে 56। আর এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 56/8 -8। তো ক্যান্সেল করলে পড়ে থাকছে -7। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম -7। পয়েন্টটা ধরেছিলাম কত? পয়েন্টটা ধরেছিলাম এক্স কমা জিরো, তাহলে পয়েন্টটা হবে -7,0। এটাই হচ্ছে আনসার। তাহলে এক্স এক্সের উপরে আমরা পয়েন্টটা পেয়ে যাচ্ছি -7,0। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 10 ইউনিট। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। পি আর কিউ এর ডিস্টেন্সটা বলে দিয়েছে 10 ইউনিট, আমাদের জিজ্ঞেস করেছে ওয়াই এর ভ্যালুটা কত হবে। তাহলে আমরা কি করব? আমরা পি কিউ ডিস্টেন্সটাকে বার করছি। পি কিউ ইকুয়াল টু কত হবে? 2 - 10 হোল স্কোয়ার প্লাস -3 - y হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু দেওয়ার হচ্ছে 10। তো আমরা কি করব? বোথ সাইডে স্কোয়ার করছি। তাহলে এখানটা হয়ে যাবে 2 - 10 হোল স্কোয়ার প্লাস -3 - y হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 স্কোয়ার। আমরা বোথ সাইডে স্কোয়ার করলাম, তো এটাকে মাইনাস করলে কত হচ্ছে? -8 স্কোয়ার। এখান থেকে আমি মাইনাস সাইনটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে 3 + y
হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 100। তো -8 স্কোয়ার করলে কত হবে? 64 হয়ে যাবে। আর -3 প্লাস ওয়াই এর স্কোয়ার করলে কত হবে? এখানটা মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র 3 প্লাস ওয়াই হোল স্কোয়ার করলেই হয়ে যাবে। মাইনাস স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 64 প্লাস 3 প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 100। এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি, তাহলে কত হবে? 64 প্লাস 9 প্লাস 6y প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে 100। সাজিয়ে লিখছি ওয়াই স্কোয়ার প্লাস 6y, এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 73। 100টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা কত হচ্ছে? ওয়াই স্কোয়ার প্লাস 6y মাইনাস 27 ইকাল টু হচ্ছে 0। তো এখান থেকে আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করে ওয়াইয়ের ভ্যালুটাকে বার করতে হবে। ফ্যাক্টরাইজ করছি, এখানটা লিখতে পারি 9 মাইনাস 3 ইন্টু ওয়াই। 6-এর জায়গায় আমরা লিখলাম 9 মাইনাস 3, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 9y মাইনাস 3y মাইনাস 27 ইকাল টু হয়ে যাচ্ছে 0। প্রথম দুটো থেকে আমরা ওয়াইটাকে কমন নিতে পারবো, তাহলে পরে থাকছে ওয়াই প্লাস 9, আর পরের দুটো থেকে আমরা -3টাকে কমন নিতে পারবো, তাহলে পরে থাকছে ওয়াই প্লাস 9 ইকাল টু হচ্ছে 0। ওয়াই প্লাস 9টা দুটোতেই রয়েছে, এটাকে কমন নেওয়া যাবে, তাহলে ওয়াই -3 পড়ে থাকছে, তাহলে কত হলো? ওয়াই প্লাস 9 ইকাল টু একবার 0 হয়ে যাবে, আর একবার ওয়াই -3 ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে ওয়াই ইকাল টু -9 আর ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে +3। ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে -9 আর ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে +3। তাহলে ওয়াইয়ের দুখানা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে -9 একটা হচ্ছে +3। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে কিউ পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট এবং আর পয়েন্ট থেকে ইকুই ডিস্টেন্স, তাহলে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? প্রথমে পি কিউ বার করছি। পি কিউ কত হবে? 0 থেকে মাইনাস করতে হবে 5, 0 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস -3, 1 মাইনাস -3 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -5 স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 1 প্লাস 3 মানে 4 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 25 প্লাস 16, তাহলে কত হচ্ছে? √41 এত ইউনিট। নেক্সট আমাদের বার করতে হবে কিউ আর। কিউ আর ইকাল টু কত হবে? এখান থেকে আমাদের এটাকে বার করতে হবে, এটা ডিস্টেন্স বার করতে হবে, তাহলে হচ্ছে 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 হোল স্কোয়ার, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার, -5 স্কোয়ার মানে হচ্ছে 25। এই দুটো ডিস্টেন্স বলছে ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি যে √x স্কোয়ার প্লাস 25 ইকাল টু হচ্ছে √41। তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার করে দেওয়া যায় তাহলে কত পাওয়া যাবে? x স্কোয়ার প্লাস 25 ইকাল টু 41 হয়ে যাবে। স্কোয়ার আর √টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x স্কোয়ার ইকাল টু কত হচ্ছে? 41 মাইনাস 25, তাহলে হয়ে যাচ্ছে 16। x ইকাল টু কত হচ্ছে? x ইকাল টু হয়ে যাচ্ছে √16, তাহলে √ করলে আমরা পেয়ে যাচ্ছি 4 প্লাস -4, তাহলে x এর ভ্যালুটা একটা +4 হতে পারে আর একটা -4 হতে পারে। এই দুটো হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট আমাদের আরেকবার ডিস্টেন্স বার করতে বলেছে, একটা বলছে কিউ আর একটা পি আর, এই দুটো ডিস্টেন্স বার করতে বলেছে। তো আমরা কিউ পয়েন্টটা কত পেয়েছিলাম? কিউ পয়েন্টটা আমরা দেওয়া ছিল 0,1, পি পয়েন্টটা কত ছিল? পি পয়েন্টটা ছিল 5,3, আর পয়েন্টটা কত পাওয়া গেল? আর পয়েন্টটা ছিল x,6। তো এক্স এর দুখানা ভ্যালু বেরিয়েছে, একটা হচ্ছে +4 একটা হচ্ছে -4, তাহলে আর কত কত হতে পারে? আর হতে পারে +4 হতে পারে, আরেকটা হতে পারে -4। আর পয়েন্টটা এই দুটো হতে পারে, এটাও হতে পারে এটাও হতে পারে। তো আমাদের কি কি বার করতে বলেছে? আমাদের বলেছে কিউ আর পি আর বার করতে। কিউ আর পি আর এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, তাহলে আমরা কি করব? কিউ পয়েন্ট আমরা পেয়ে গেছি, পি পয়েন্টটাও আমরা পেয়ে গেছি,
আরটাকে প্রথমে এটা ধরবো, এই ভ্যালুটাকে নেব, নিয়ে একবার আমরা কিউআর এর ডিস্টেন্সটা বার করব আর পিআর এর ডিস্টেন্সটা বার করব। আবার একই রকমভাবে নেক্সট টাইম আমরা আরটাকে এটা ধরবো, এই ভ্যালুটাকে ধরবো, ধরে আমরা কিউআর বার করব আর পিআরটা বার করব। আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে। আনসারটা কত বেরোয় সেটা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলছে ফাইন্ড আ রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই সাচ দ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট 3,6 মাইনাস 3,4। মানে এক্স ওয়াই এই পয়েন্টটা 3,6 আর -3,4 এই দুটো পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্স আছে। তাহলে এক্স ওয়াইয়ের মতো রিলেশন কি আছে সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা এটাকে পি ধরছি, এটাকে কিউ ধরছি, এটাকে আর ধরছি। তো পি কিউ ইকুয়াল টু কত হবে? 3 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পেতে পারি? এখান থেকে আমরা পেয়ে যাব, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, তাহলে বসবে 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার, এখানটা হয়ে যাবে 36 মাইনাস 12y প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 45 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12y প্লাস ওয়াই স্কোয়ার। নেক্সট আমাদের বার করতে হবে কিউ আর এই ডিস্টেন্সটাকে। কিউ আর ইকাল টু কত হচ্ছে? এখানটা হয়ে যাবে এক্স মাইনাস মাইনাস 3, তাহলে এখানটা এক্স প্লাস 3 বসবে। এক্স ফর্মুলার জন্য একটা মাইনাস বসে, আর এখানটায় একটা মাইনাস অলরেডি রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, প্লাস দিয়ে বসবে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। তো এটাকে আমরা ভাঙলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এখানটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। তাহলে এটা কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y, 9 আর 16টাকে প্লাস করলে হয়ে যাবে 25। এই দুটো বলছে ইকুই ডিস্টেন্স, মানে সমান ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স। তাহলে আমরা লিখতে পারি যে রুট ওভার 45 মাইনাস 6x মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y মাইনাস প্লাস 25। এই দুটো বলে দিয়েছে ইকুয়াল। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে পড়ে থাকছে 45 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 25। বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। এখান থেকে প্লাস এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি তাহলে এক্স আর ওয়াইগুলোকে একদিকে রাখছি, মাইনাস 6xটা এদিকেই ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস 6x হয়ে যাবে, মাইনাস 12y এদিকেই ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে প্লাস 8y হয়ে যাবে। ইকুয়াল টু হচ্ছে 25, 45টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস 45 হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস 12x মাইনাস 4y ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস 20। মাইনাস 4টায় কমন নিচ্ছে, তাহলে পড়ে থাকছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 20। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, 4 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এটা 5 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে? 3x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5। আমাদের বলেছিল এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে, রিলেশন তৈরি করতে, এটাই হচ্ছে আনসার। আমি আরও দুখানা ফর্মুলা নিয়ে একটু আলোচনা করব। ধরে নেওয়া যাক দুখানা পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট হচ্ছে x1 একটা y1, আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2। এই দুখানা পয়েন্টকে আরেকটা পয়েন্ট ইন্টারনালি m/n রেশিওতে ইন্টারসেক্ট করেছে।
তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? তাহলে কি করব? m ইন্টু এক্স টু প্লাস n ইন্টু এক্স ওয়ান বাই m প্লাস n, আবার m ইন্টু ওয়াই টু, আবার n ইন্টু ওয়াই ওয়ান বাই m প্লাস n। এটা হচ্ছে পয়েন্টার কোঅর্ডিনেট। আমি আরেকবার বলছি জায়গাটাকে। দুখানা পয়েন্ট রয়েছে, এদেরকে অন্য একটা পয়েন্ট m/n এই রেশিওতে ইন্টারনালি ইন্টারসেক্ট করেছে। তাহলে পয়েন্টার কোঅর্ডিনেট কত হবে? তো তার জন্য আমরা কি করব? এমটার সাথে মাল্টিপ্লাই করব এক্স টুকে, প্লাস এনটার সাথে মাল্টিপ্লাই করব এক্স ওয়ানকে, ক্রস মাল্টিপ্লাই। তলাটায় বসছে এম প্লাস এন। আবার এমটার সাথে মাল্টিপ্লাই করব ওয়াই টুকে, আবার এনটার সাথে মাল্টিপ্লাই করব ওয়াই ওয়ানকে। তলাটায় বসবে এম প্লাস এন। এটা হচ্ছে পয়েন্টার কোঅর্ডিনেট। এটা যদি ইন্টারনালি বলে, মানে পয়েন্টটা ইন্টারনালি ইন্টারসেক্ট করেছে, সেক্ষেত্রে এরকম হবে। যদি বলে যে এক্সটার্নালি m/n রেশিওতে ইন্টারসেক্ট করেছে, যদি এক্সটার্নালি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে খালি এই জায়গাগুলোতে মাইনাস বসে যাবে। এখানটাও মাইনাস বসবে, এখানটাও মাইনাস বসবে, এখানটাও মাইনাস বসবে, আবার এখানটাও মাইনাস বসবে। যদি ইন্টারনালি বলে তাহলে সবকটা প্লাস হবে, যদি এক্সটার্নালি বলে তাহলে সবকটা মাইনাস হবে। এই দুখানা ফর্মুলা আমাদের নেক্সট চ্যাপ্টারে লাগবে, মানে 7.2 এর অঙ্কগুলো করবার জন্য লাগবে। তো আমি এখানেই বলে রাখলাম। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। 7.2 এর অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।